আমার যুবকেরা ও পর্দার আড়ালের মা খালারা হুসাইনে পাককে এবার আপনার কেনা গলা মোবারক খানাকে লাড়াচাড়া করে আর বলে হুসাইন এবার তোমাকে ডাইরেক্ট আমরা কাতাল করে ফেলব, তুমি প্রস্তুত হয়ে যাও। হুসাইনে পাক বলে রে সীমা আজ প্রস্তুত হওয়া লাগবে না, আমি যখন আমার নানুজির কোল মোবারকে 2 দিনের বাচ্চা, ওই দিন আমার নানুজি কানে কানে আমায় বলে দিয়েছিলেন ওগো হুসাইন কারবালাতে তোমাকে কাতাল হয়ে যেতে হবে। ওই দিন থেকে আমি হুসাইন তৈরি আছি, আজ নতুন ভাবে আমাকে তৈরি হওয়ার দরকার নেই। বন্ধুরে আমার সোনা মানিক এবারে হুসাইনে পাকের বুকের উপরে বসে সে হীরার তলোয়ার নিয়ে হুসাইনের গলায় ঘষতে লেগেছে হুসাইনের গলাতে ঘষে, কিন্তু হুসাইনের গলা কাটে না, গলা কাটা তো দূরের কথা, হুসাইনের একখানা লোম মোবারক কাটে না। রাগে রাগান্বিত হয়ে গেছে সে মার, অবাক হয়ে যায় সে মার, এটা আবার কেমন ঘটনা, এত ধারালো তলোয়ার হুসাইনের গলা কেন কাটতে পারে না, হুসাইনের গলা কেন কাটে না, হুসাইনের গলা কেন কাটে না, বারবার ঘষাঘষি করে হুসাইনের গলা মোবারক কাটে না। এই কারণে রাগে রাগান্বিত হয়ে এজেদে সেমার আপনার কিনা তলোয়ারটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই জায়গাতে পড়েছে ওই জায়গায় একটা বড় আপনার পাথর ছিল, ওই পাথরের উপরে যখন পড়ে যাওয়া পাথরখানা টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু হুসাইনের গলা কাটে নাই। কেমন করে কাটবে যে গলা মোবারকে আমার মদিনাওয়ালা নবী চুমা দেয়, যে জায়গাতে আমার নবী বারে বারে চুমা দেয়, ওই গলা দুনিয়ার কোনো চাকু কাটতে পারে না। আমার নবী যে জায়গাতে হাত রেখে দেয় ওই জায়গাকে জাহান্নামের আগুনে পোড়াতে পারে না। তাহলে এই যে দেশে মারের তলোয়ার কেমনে কাটে, আবার তলোয়ার খানা নিয়ে আসি, আবার হুসাইনের গলাতে ঘষতে লেগেছে, ঘষে যায় কিন্তু হুসাইনের গলা কাটে না, হুসাইন আপনার কিনা হুসাইনে পাক বলে এই যদি সীমার আমার গলা কাটতে পারবে না, আমি হুসাইন তোমাকে যেমন তরিকা বলে দেব, যেমন নিয়ম বলে দেব, ওই রকম ভাবে যদি আমাকে জবা করার চেষ্টা করো তবে তুমি জবা করতে পারবে, নইলে তুমি জবা করতে পারবে না। তবে আমি তোমাকে বলার আগে আমাকে যদি নামাজ পড়তে দাও, আমাকে 2 রাকাত নামাজ আদা করতে দাও, ওগো এই যদি সীমা, তবে আমি তোমাকে বলে দেব কেমন করে আমার গলা কাটা যাবে। কেমন নবীওয়ালা রে বাবা, যে ইন্তেকালের পূর্বে জান কাতাল হয়ে যাওয়ার আগে হুসাইনে পাক নামাজ কাজা করে না, হুসাইনে পাক নামাজ ছাড়ে না। আর আমরা কেমন মুসলমান, এত সুন্দর শট আপনার কিনা সরে থাকা অবস্থাতেও নামাজ মুখে হয়ে না, এই মুখ কেমনে হুসাইনকে দেখাবো, এই মুখ কেমনে নবীকে দেখাবো, যেই মুখ আমরা নবীকে দেখাতে পারবো না, ওই মুখের আল্লাহর কাছে দাম থাকবে না। ওগো আমার সোনা মানিকেরা, এই যে সীমার বলে আচ্ছা ঠিক আছে হুসাইন, কেমন করে তোমাকে জবা করতে পারা যাবে, কেমন করে তোমাকে কাতাল করতে পারা যাবে, আমাকে একটু নিয়মখানা বলে দাও। হুসাইনে পাক তখন বলে দিলেন, এবার হুসাইনে পাককে নামাজ পড়তে দেওয়ার জন্য টাইম দিয়েছি, আর আপনার নামাজ পড়ার জন্য হুসাইনে পাক দাঁড়িয়ে গেছে।
নামাজ আপনার কিনা দাঁড়িয়ে গিয়ে সাজদায় চলে গেছে, এক রাকাত নামাজ হয়েছে, 2 রাকাত নামাজ পড়ার আপনার কিনা হুসাইনকে আপনার কিনা সুযোগ দেওয়া হয়নি। এই সীমার হুসাইনের বুকের উপরে বসে হুসাইনের গর্দান মোবারকে তলোয়ার চালাতে লেগেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইনে পাকের গলা মুবারকে আপনার কিনা তলোয়ার চালাতে লেগেছে। ওই জায়গা থেকে বোঝা যায় হুসাইনে পাক মৃত্যুর আগা মুহূর্তেতে নামাজ ছাড়ে নাই। আর আমাদেরকে মেসেজ দিয়েছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহ দেখার মাধ্যম, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে মিরাজের মতন। তাই দুনিয়াবাসী তোমরা নামাজ পড়ো, নামাজ আদা করো। এই নামাজ হচ্ছে আফজালুল ইবাদত, সব ইবাদতের থেকে নামাজ হচ্ছে বেখেতার ইবাদত। আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ো, আল্লাহ সন্তুষ্টি হয়ে গেলে তোমাকে 17টা জায়গা দেখাবে। আল্লাহুম্মা وعلى آله জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না। তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন আরো জোরে। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে জানাই উম্মতের শুভ কামনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। আচ্ছা নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? যাবে? আরে নবী তো নবী, নবীর বাগানের ফুল হুসাইনের সঙ্গেও কারো তুলনা করা যাবে?
এজন্য সরকার আলা হযরত আজিমুল বরকত বলতেছেন, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। या रसूल अल्लाह, अपनी नूर अपना टुकड़ा टुकड़ा गलाओ नूर। আরে চারানার মৌলবী বলছে নবী মাটির সঙ্গে মিশিয়ে গেছে, নবী হচ্ছে হাম জাইসা ওয়াসাদ। ওরা বলবে না কেন? ওরা তো অন্ডকোষ খাওয়া মা। কি খাওয়া? ওদের কাছে নবীর মোহাব্বতে আবে জমজমের পানি খাওয়া হারাম হয়ে যাবে। আর ওদেরকে জিজ্ঞেস করবেন হুজুর কুরবানির অন্ডকোষ খাওয়া কি, তো বলবে জায়েজ। এই দেখেছেন না সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের একটা হাইব্রিড শাইখ আছে, এই দেখেন ঠিক এই রকম ভাবে ওরা ঘুমটা দেয় মেয়েদের মতো করে, এই রকম ভাবে অর্ধেক মুখ ঢাকা। রাসূলুল্লাহ বলেছেন মেয়েদের সাজে তোমরা সাজবে না। কাদের মতো করে সাজবে না? পুরুষেরা মেয়েদের সাজ নেবে না, আর মেয়েরা পুরুষের সাজ নেবে না। কিন্তু এই শায়েক মেয়ের মতন করে ঘুমটা দিয়ে থাকে, আর এক এক সময় এক এক রকমের ভাইরাল না যায় যে কথাবার্তা বলে ভাইরাল হয়। ওকে জিজ্ঞেস করলো অন্ডকোষ খাওয়া কি, তো বলছে জায়েজ। তাহলে কি করা উচিত? এই সব শায়েক গুলোকে দাওয়াত করে নিয়ে এসে গোশ দেওয়ার প্রয়োজন নেই, অন্ডকোষ নিয়ে আসবেন আর খাওয়াবেন। জায়েজ যেহেতু বেটা তুই আগে খা, ঠিক না বেটি? যদি কচ্ছপ খাওয়া যায় হয়তো তুই আগে খা, তবে আমরা খাবো। না হলে তুমি খাবা কাবাব, আর কাবাব থেকে হাড্ডি আলাদা করবা, এটা তো হবে না, ঠিক না? তাই এইসব শাইখ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলো না আমিন। এখন দেখবেন আমাদের এলাকা থেকে অনেকে সৌদি যায় কাজ করতে, ওখান থেকে আসার পরে বলছে ও জানো আপনার মুফতি সাহেব হয়ে গেছে, মুহাদ্দিস সাহেব হয়ে গেছে। এই তোমরা এইসব কি করো? আরব এইসব হয় না। আরে খ্যাপার দল, আরবটা আমাদের দলিল নয়, কোরআন হাদিস হচ্ছে আমাদের দলিল। কোরআন হাদিস যা বলে ওইটাই আমাদের জন্য শরীয়তের বিধান। আরবে যদি এখন মদের দোকান খোলে, তাহলে কি আমাদের দেশে মদের দোকান খোলা যায়? আরবে যদি সিনেমা হল তৈরি করে, আমাদের দেশে সিনেমা হল করা যায়? তাহলে আমাদের সঙ্গে আরবের মানুষের কোনো লিংক নেই, আমাদের সাথে মদিনাওয়ালার লিংক আছে। বলুন সুবহানাল্লাহ। আমার কথায় অনেকের গায়ে জ্বালা ধরে, কিন্তু জ্বালা ধরে লাভ নাই। চলুন একটু ওয়াজের দিকে যাই। এখনো আমি গরম হইনি, 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ তাআলা ফুল গরম হব, আপনারা যদি গরম হন। বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই আওয়াজে শয়তান পালাবে না। আশেপাশে যদি ওয়াহাবি থাকে ওদের বুকে ভূমিকম্প যেন ওঠে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জলসা কমিটি, শ্রোতা বিন্দু। জি, এতক্ষণে মনে হচ্ছে নিমগ্রাম বেলুড়িতে সুন্নি মুসলমান জেগেছে। আরে মুসলমান যদি একবার ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হয়ে যায়, তো ফিলিস্তিনের মুসলমানই যথেষ্ট সারা বিশ্বের ইহুদিকে নাসারাকে পতন করে দেওয়ার জন্য। বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমরা ঘুমিয়ে, আমাদের ঘুম ভাঙে না। এরা গরুর গোশত খেয়ে নিজেকে মুসলমান দাবি করে। আরে গরুর গোশত খেলেই শুধু মুসলমান হয় না, যাদের মন্তরে মদিনাওয়ালার মোহাব্বত থাকে তারাই হচ্ছে অরিজিনাল মুসলমান। বন্ধু আমার সোনাবানি, আমি বলতেছিলাম হুসাইনে পাককে কারবালার জমিনে ইজিদি সীমার 2 রাকাত পূর্ণাঙ্গ নামাজ না হতে কাতাল করে দিয়েছেন। কিন্তু হুসাইন নামাজ ছাড়েননি। যারা মুমিন মুসলমান হয় এরা সাজদারত অবস্থাতে মৃত্যু কামনা করে, কিন্তু আমরা কেমন করে মৃত্যু কামনা করি? চলুন আপনাদেরকে একটু ওয়াজের দিকে নিয়ে যাই। আমাদের ঈমান ও আকীদা হচ্ছে আমাদের নবী, তিনি হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী। আল্লাহ তাআলা যে নবীর সঙ্গে কোন নবীর তুলনা পর্যন্ত করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুলনা করেন না। কেমন করে? কিছু মৌলবী বলছে নবী হচ্ছেন আমাদের মতনই মানুষ, ওরা দলিল দিচ্ছে
কুল আমরা বলছি আমাদের নবী আমাদের মতন নয়, তিনি হচ্ছেন বেমিসাল নবী, কিন্তু ওরা বলছে না, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আপনি তাদের মতন মানুষ, এই রকম দলিল দিতেছে। কিন্তু খ্যাপার দল জানে না এই আয়াতটা কোনো মুসলমানের জন্য নাজিল করেননি, আল্লাহ তাআলা এই আয়াতটা কাফির বেদুইনদের জন্য নাজিল করেছে। আমরা বলি কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, अल्लाह ताला रब ने फरमाया मैं दुनिया में एक नूर और एक रोशन वाला किताब भेजेंगे। नूर बोलते हमार मुस्ताफा के बुझानो হয়, আর কিতাব বলতে পাক কালামুল্লাহ কোরআন কে বুঝানো হয়। তাহলে এখানে বলছে নবী নূর, আর এক জায়গায় বলছে নবী আমাদের মতন মানুষ। বুঝতে হবে আসলে তাফসীরের মানেটা কি, আয়াতের বাংলা তাফসীরটা হচ্ছে কি। চলুন একটু আগে নিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বাস্তবে আমাদের মতন, আমার মতন মৌলবীকে জিজ্ঞেস করে লাভ নেই। নবীর আম্মা জান আমিনাকে জিজ্ঞেস করুন আপনার পুত্র কার মতো। আমিনা বলতেছেন আল্লাহর কসম আমার বেটা মুহাম্মদ না আদমের মতো না মুসার মতো, আমার বেটা মুহাম্মদ আল্লাহ তাআলার নূরের মতো। কি করে আম্মা জান আমিনা বলতেছেন। বন্ধুরে আমার সোনা মানিক, দুনিয়ার বুকে যারা নবীকে আমাদের মতো বলে তাদের জন্য বলি আম্মা জান আমিনা বলতেছেন আমি আমিনা আমার স্বামী দুনিয়াতে নেই, আমার স্বামীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমি আমিনা আমি দুনিয়াতে একদম অসহায় হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা আমার পেটে আখেরে জামানার নবীকে দুনিয়ার ধরাধামে দিয়েছিলেন। আমার পেটে মুহাম্মদ আছে, আমার পুত্র মুহাম্মদ আছে, কিন্তু আমি আমিনা কোনোদিন বুঝতে পারি নাই আমার পেটে বাচ্চা আছে। কিন্তু আমি আমিনা আমার বাড়িতে একদিন হযরতে আদম শফিউল্লাহ আগমন হয়ে গেল। আসার পরে আমাকে আপনার কিনা মেসেজ দিতেছে, লাগাম দিতেছে, ও গো আমিনা বিবি, ও আমিনা বিবি আজকে তোমার কাছে একটা ইলহাম এনেছি, আজ তোমার কাছে একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি। আম্মা জান আমিনা বলে কি ইলহাম, আম্মা জান আমিনা বলে কি মেসেজ। আম্মা জান আমিনাকে বলা হয় আমিনা আল্লাহ তোমার গর্ভে আখেরি জামানার পয়গম্বরের আগমন করাবে। ও আমিনা তোমার পেটে বাচ্চা আছে, আমিনা তুমি হচ্ছ গর্ভবতী। আম্মা জান আমিনা বলে আমি গর্ভবতী আমি নিজেই জানি না, কিন্তু আমার পেটে বাচ্চা আছে, আমার গর্ভে বাচ্চা আছে, আল্লাহর পয়গম্বর আদম জানিয়ে গেছে। শুধু তাই নয় 5 মাসের বাচ্চা নবীজি আমার আম্মা জানের গর্ভে 7 মাসের হয়ে গেছে, 8 মাসের হয়ে গেছে। আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে, পাড়াবাসী জানতে পারা তো দূরের কথা, মহল্লাবাসী জানতে পারা তো দূরের কথা, আমার পেটে বাচ্চা আছে। আমি আমিনা নিজে কোনোদিন বুঝতে পারি নাই আমার পেটে বাচ্চা আছে। আমার পেটের বাচ্চা আমায় কোনোদিন লাত মারেনি, আমার পেটের বাচ্চা কোনোদিন হিলেনি, আমার পেটের বাচ্চা কোনোদিন লড়াচড়া করেনি, আমার পেটের বাচ্চা কোনোদিন আমাকে আপনার কেনা পা দিয়ে লাত মারেনি। বন্ধুরে আমার সোনা মানিক, দুনিয়ায় যদি কোনো সাধারণ মহিলা গর্ভবতী হয় 5 মাসের মধ্যে বোঝা যায়, 4 মাস হলে বোঝা যায়, 2 মাস হলে বোঝা যায়। আস্তে আস্তে এলাকাবাসী জানতে পারে, গ্রামের মানুষ সবাই জানতে পারে অমুকের বেবি, অমুকের বেটি, অমুকের স্ত্রী গর্ভবতী হয়েছে। কিন্তু আম্মা জান আমিনা বলে এলাকার মানুষেরা জানতে পারা দূরের কথা, আমি আমিনা আমি কোনোদিন আমি নিজেই বুঝতে পারিনি। আম্মা জান আমিনা বলেন আমার কোন রকম শারীরিক গঠন চেঞ্জ হয়নি। আম্মা জান আমিনা বলেন আমার কোন পেটের শারীরিক গঠন চেঞ্জ হয়নি। একদিন আমার পেটের দিকে বারবার চাইয়া চাইয়া দেখলাম পেট আর পিঠ সমতুল, কোন রকমের পার্থক্য নেই। কিন্তু আমার কাছে সংবাদ আছে জননী জননী আপনি বলেন আখেরে জামানার পয়গম্বরের আম্মা জান আমিনা বলতেছেন একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই,
আমার পায়ের তলায় মোটা মোটা কাকর পাথর পড়ে, ওই কাকর পাথর গুলো যেন আমার পায়ে আঘাত করে না, আমার পায়ে যেন তুলার মতো নরম হয়ে যায়। আমি পাথরকে জিজ্ঞেস করলাম, পাথর আমার পায়ের তলায় কেন নরম হয়ে যাও? পাথর বলে, জননী আপনি কোনো আম জননী নয়, আপনি কোনো সাধারণ মহিলা নয়, আপনি হলেন আখেরি জামানার পয়গম্বরের মা। আজ যদি আপনার কদমে ব্যথা দিয়ে কষ্ট দিয়ে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহকে মুখ দেখাতে পারবো না। তাহলে বোঝা যায় দয়াল নবী মায়ের গর্ভে আসার কারণে আম্মা জান আমিনার শান ও মারতাবা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে, কত মারতাবা বাড়িয়ে দিয়েছে। আম্মা জান আমিনা বলে, আমি কুয়োতে পানি আনার জন্য গেলাম, কুয়োতে পানি আনার জন্য গেলাম, মক্কার মহিলারা কুয়োতে গিয়ে পানি পায় না, আমাকে বারবার মানা করে বাধা দেয়, আমি না কুয়োয় গিয়ে পানি পাবে না। আমরা গিয়ে কুয়োতে দেখে এসেছি কুয়ো শুকিয়ে গেছে, কুয়োতে পানি নাই। আমি আম্মা জান আমিনা কুয়োর কাছে চলে গেলাম পানি আনার জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, রে জিবরিল যাও যাও পানির ফেরেশতাকে বলে দাও, ওই দেখো আমার মুস্তাফার আম্মা জান কই পানি আনার জন্য যায়। আজ আম্মা জান আমিনা যেন ঘুরে না যায়, পানি সাথে করে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। আম্মা জান আমিনা কুয়োর কাছে গিয়ে দৌড়ে আপনার কিনা বালতিতে বেঁধে দিয়ে এবার কুয়োতে নামাতে যাবে, যেন দেখতে পায় জননী কুয়ো থেকে অটোমেটিক পানি উপরে উঠতে লেগেছে। আমিনা অবাক হয়ে যায়, আল্লাহ মক্কা নগরের নারীরা এসে কুয়োতে পানি পায় না, আর আমি আমিনা আসার পরে দেখতে পেলাম কুয়োর পানি অটোমেটিক উপর দিকে উঠতে আসে। আম্মা জান অবাক হয়ে যায়, আম্মা জান অবাক হয়ে যায়। কুয়োর পানি বলে, জননী ও আম্মা জান আমিনা আপনাকে অবাক হওয়ার কিছু নেই, আপনার অবাক হওয়ার কিছু নেই, আপনার গর্ভে আছে আখেরি জামানার পয়গম্বর, যে পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা আপনার মারতাবা বাড়িয়ে দিয়েছেন, আপনার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন, আপনার মারতাবাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ওগো আমার সোনা মানিকেরা, কুয়োর পানি নবীর আম্মা জানের সম্মানে তাজিমে অটোমেটিক উপরে উঠতে লেগেছে। শুধু তাই নয়, তাই নয়, আম্মা জান আমিনা বলে, আমি কুয়ো থেকে পানি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এক ঝাঁক পাখির ঝাঁক আমার মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাইতে আসে। পাখির ঝাঁকের মধ্যে থেকে যে আপনার সরদার পাখি, ওই পাখিটা জেরে বলে, পাখির ঝাঁকের চেয়ে দেখ নবীর মা নিচু দিয়ে ঘেটে ঘেটে যায়, আর পাখির ঝাঁক তোমরা উপর দিয়ে নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়ে যাও। এটা মহা আপনার কিনা বেয়াদবি হয়ে যাচ্ছে, এই বেয়াদবি আল্লাহ মাফ করবে না। নবীর মা নিচে দিয়ে ঘেটে যাচ্ছে, আমরা তার মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাই, এই বেয়াদবি আল্লাহ তাআলা মাফ করবে না, করবে না, করবে না। তাড়াতাড়ি করে নবীর মায়ের মাথার সাইড দিয়ে উড়ে যাও, নইলে কাল কিয়ামতের মাঠে দয়াল নবীকে মুখ দেখানো যাবে না। জঙ্গলের পাখি নবী চিনেছে, গাছপালা নবী চিনেছে, কিন্তু এই দুই পায়ে এই দুই পাওয়ালা, দুই হাতওয়ালা, দুই চোখওয়ালা মানুষ নবী চিনতে পারে না। পাখি নবী চিনে নবীর মায়ের মাথার সাইড দিয়ে উড়ে যায়, আর এই চারানার মৌলবি বলে নবী হলো আমাদের মতো, নবীর মাজারে গেলেও চলে, না গেলেও চলে। আর আমার নবী হাদিসের মধ্যে বলেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার মাজার জিয়ারত করে নেবে আমি নবী আমার জন্য তাকে শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। নবীর মাজার জিয়ারত করায় যদি নবীর জন্য আপনাকে শাফায়াত ওয়াজিব হয়ে যায়, ওই নবীকে মোহাব্বত করলে কি জাহান্নাম হারাম হবে না? এই হানা বলেন হবে না, হবে না? জাহান্নাম হারাম হবে কি করে? ওয়াজ শোনার পর আমল করে না আমল না করে আমরা করতে পারি? আচ্ছা, আজকে থেকে ফজর নামাজ পড়বেন, কে কে একটু হাত তুলে দেখান তো। আসে এই ৩-৪ জন, আর কেউ নেই? কেলো বাবজি পালিয়ে যাচ্ছেন?
ও বাবা, ও বাবা, কি হলো? আসেন উপরে আসেন, আসেন, কষ্ট হচ্ছে, আসেন, 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 বসেন। বাপজি দেখতে অসুবিধা হচ্ছে, ঘাড়ি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, শট মারবে রে বাবা। আসেন, বসেন, একটু আমার সাথে পড়ুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় আরো জোরে, মন যদি দিতে হয় ভালো যদি বাঁচতে হয় তোমার তরানে ওয়ালা যিনি বাঁচানে ওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় ভালো যদি বাঁচতে হয় হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন। ও গো গুনাহগার উম্মতের মায়ায় নবী সাজদাতে যাবেন। জোরে বলো, হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন। গুনাহগার উম্মতের মায়ায় নবী সাজদাতে যাবেন। ও গো ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে নামাজ পড়িও। মন যদি দিতে হয় ভালো যদি বাঁচতে হয়। আমরা কেমনে ভালোবাসি, আমরা কেমন করে ভালোবাসি, আর তারা কেমন করে ভালোবেসেছে। তারা নবীকে ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর আমরা নবীকে ভালোবেসে নামাজ কাজা করতে পারি। এই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য। ওগো আমার সোনা মানিকেরা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘেসারি হাসরের মাঠে আদম নবী কাজে দেবে না, ইব্রাহিম নবী কাজে দেবে না, মুসা নবী কাজে দেবে না, ঈসা নবী কাজে দেবে না। যদি কোন নবী কাজে দেয় তিনি একজন নবী, তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে বলুন। এই কারণে কবি নিজের কাব্য ছালে লিখতেছে নবীজি কেমন আমাদের দরদি, কত না আমাদের দরদি। সারা জীবন কাঁদেলেন নবী, এই যে দুনিয়ায় এখনো কাঁদে নবী আপন রওজায়। জোরে বলুন, ওগো সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়ায় এখনো কাঁদে নবী আপন রওজায়। ওগো জানের থেকে ওই নবীকে, জানের থেকে ওই নবীকে, জানের থেকে ওই নবীকে আপন ভাবিও। মন যদি দিতে হয় নবীকে, জোরে জোরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা وعلى آله أرجل وعلى آله। বন্ধু আমার সোনা মানিকেরা, আচ্ছা প্রশ্ন থাকলেও উত্তর দেব, আগে একটু ওয়াজ করি, ঠিক আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতেছেন আমার পেটে বাচ্চার সাথে আমার মার্তাবা বাড়িয়েছেন কে? আর একটু জোরে কে? তাহলে নবীর মায়ের গর্ভে নবী আসাতে যদি নবীর মায়ের শান ও মার্তাবা এত হতে পারে, ওই নবীকে মুহাব্বত করলে আল্লাহর কসম জাহান্নাম হারাম হয়ে যাবে। যাই হোক, আম্মা জান আমিনা বলেন
এই দুনিয়াবাসী কান খুলে শুনে নাও, দয়াল নবী আমার গর্ভে আছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার গর্ভ থেকে আল্লাহ তাআলা আমার মুস্তাফার পয়দাইশ করিয়েছেন, জন্ম ঘটিয়েছেন। বন্ধু আমার সোনা মানিকেরা, নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে নয়, নবী পাকের আগমন 12 তারিখে। কিন্তু নবীর জন্ম তাহলে কোন তারিখে? নবীর জন্ম আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, দুনিয়ার বড় মুফতি সাহেবকে জিজ্ঞেস করে লাভ নেই, দুনিয়ার কারি সাহেবকে জিজ্ঞেস করে লাভ নেই, দুনিয়ার আম হুজুরকে জিজ্ঞেস করে লাভ নেই। নবীর আম্মা জানের আপনার কিনা নবীর জন্মদিন কবে, নবীর জন্ম কবে হয়েছে, মহান আল্লাহ পাককে জিজ্ঞেস করুন। আমার আল্লাহ তাআলা বলে, আরে দুনিয়াবাসী, আমার মুস্তাফার জন্ম ওই দিনে হয়েছে। আমি আল্লাহ যখন আকাশ বানাইনি, জমিন বানাইনি, আমি যখন আদম বানাইনি, মুসা বানাইনি, ঈসা বানাইনি, ইব্রাহিম বানাইনি, এক কথা আমি আল্লাহ নিজের আল্লাহকে তোকে প্রকাশ করিনি, তার আগেও আমার নবীর জন্ম হয়ে গেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তাহলে কার জন্ম হয়েছে? জন্ম জিনিস আলাদা আর আগমন জিনিস আলাদা। নবী আমার দুনিয়ার ধরা ধামে আম্মা জান আমিনার গর্ভ হতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আগমন রেখেছেন দুনিয়ার ধরা ধামে। আম্মা জান আমিনা বলেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার অন্ধকার কুটিরে আল্লাহ তাআলা তানার হাবিবের আগমন ঘটিয়েছেন, পয়দাইশ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল যাও 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 চলে যাও, জান্নাত থেকে 4 জন নারীকে নিয়ে নাও, জান্নাতি 4 জন নারীকে নিয়ে নাও, আরশে আযম সাজিয়ে দাও, আরশে তুরকে সাজিয়ে দাও, আকাশ জমিন সব জায়গাকে সাজিয়ে দাও। কেন কেন কেন? আজ দুনিয়া ধরা ধামে আমার মুস্তাফার আগমন হবে। আমার আল্লাহ বলে, জিবরিল যাও যাও, আজ আমিনার বাড়িতে জান্নাত থেকে 4 জন নারীকে নিয়ে চলে যাও, আব্দুল্লাহর কুটিরে চলে যাও, আজকে নবীর আগমন হবে। হাউজে কাউসারের পানি নেবে, জান্নাতি রেশমি কাপড় নেবে, আর 4 জন নারীকে নবীর মায়ের দাসী করে নিয়ে যাবে, নবীর দাসী করে নিয়ে যাবে। এবারে 4 জন নারীকে নিয়ে জিবরিল আমিন আম্মা জান আমিনার বাড়ির দরওয়াজায় পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে খটখট করে আওয়াজ দেয়। আম্মা জান আমিনা বলেন, কে আপনি? আম্মা জান আমিনাকে বলে, জননী আজ আপনার ঘরে আখের জামানার পয়গম্বরের আগমন হবে। দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। ও জননী আমিনা, আমরা জান্নাতের নারী এসেছি, আল্লাহ তাআলা আমাকে আপনার বাড়িতে দাসী করে পাঠিয়েছেন। কে আপনি? কে আপনি? আম্মা জান আমিনাকে বলে, চিনে নাও গো আমিনা বিবি, চিনে নাও গো মা তুমি, আমার নামটি হযরত হাওয়া, আমি আদম নবীর বিবি। ও জননী, আজ আমাকে চিনে নাও, চিনে নাও। আজ তোমার বাড়িতে, তোমার কুটিরে আদম নবীর বিবি হাজির হইয়া গেছে। আজকে তোমার বাচ্চার ভূমিষ্ঠর কারণে ও গো আমার সোনা মানিকেরা, 4 জন নারী নিজের পরিচয় দিয়ে দেয়, তারপরে 4 জনকে ভেতরে নিয়ে নাই। আম্মা জান আমিনাকে বলে, আপনি রেডি হয়ে যান, প্রস্তুতি নিয়ে নেন, আজকে আপনার গর্ভ হতে আম্মা জান দুনিয়ার আখেরি জামানার নবী আসবে। এবার আম্মা জান আমিনা চক্ষুটাকে বন্ধ করে আসে। অন্ধকার ঘর, অন্ধকার ঘরে লাইট নেই, বাতি নেই, রোশনি নেই। আম্মা জান আমিনা বলেন, আমার পেট থেকে যেন একটা নূর মুবারক বার হয়ে গেল। আমি আম্মা জান আমিনা অবাক হয়ে গেলাম।
ওই নূরের আলোতে গোটা ঘর আলোকময় হয়ে গেল। শুধু গোটা ঘর নয় রে, ঘর নয়, মুলকে শামের বাজার পর্যন্ত আমার পেটের নূর থেকে মুলকে শামের বাজার মার্কেট গুলো আলোতে আলোকময় হয়ে গেল। এই নবীর নূরে শুধু মুলকে শামের বাজার নয়, এই নবীর নূরে সারা পৃথিবী আলোকময় হয়েছে। এই নবীর নূরে আল্লাহ তাআলা দুনিয়াকে বানিয়েছে। নবী এসেছে, আকাশ জমিন আনন্দতে আত্মহারা হয়ে গেছে। দিনে আপনার আনন্দ মানাই, রাত আনন্দ মানাই, আল্লাহর নবীর আগমনে গাছপালা সবাই আনন্দ মানাই। আর আওয়াজ শায়ে লিখতেছে, গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, आ गए हुजूर आ गए, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जश्न ईद पार भी मना, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। जुड़े बोलो, अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा हुआ बड़ा है तू, मैं बड़ा हुआ बड़ा है तू। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। আকাশ জমিনে আপনার কিনা ঝগড়া করতে লেগেছে, কে বড় তুমি না আমি, আমি না তুমি। আরশওয়ালাকে ফারশওয়ালা জমিনওয়ালা বলতেছে, এখন আরশওয়ালাকে বলে, এই আরশ এখন তুমি মারতাবা ওয়ালা নও, এখন আমি মারতাবা ওয়ালা। কেন কেন? এই কারণে আমি ফারশওয়ালা জমিনওয়ালা, আমার উপরে আমার নূর নবী এসে গেছে, আমার মাটিতে আমার মুস্তাফা এসে গেছে, এই জন্য আমার মারতাবা বেড়ে গেছে। নবী আমার যে জায়গাতে কদম রেখে দেয়, ওই জায়গা জান্নাতের থেকে দামি হইয়া যায়। আমাদের মনের বাসনা নবীজি, নবীজি একবার কি আপনার কদম আমাদের বাড়িতে পড়বে না? ওগো নবীজি, একবার যদি কদম না পড়ে, স্বপ্নে মাঝে একবার নবীজি দিদার দিন, আর নবীর যারা দিদার পাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দেবে। ওগো আমার জওয়ানেরা, যুবকেরা, ও মা জননী, কান খুলে শুনেন, এবারে আম্মা জানাবে না বলে আমার গর্ভবতী, আমার বাচ্চার আগমন হয়ে গেল। আকাশে খুশি খুশি রব, বাতাসে খুশি খুশি রব, সব কিছুতে খুশি খুশি রব। কেন 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 কেন? আমার বেটা মুহাম্মাদের আগমন হয়েছে। আব্দুল মুত্তালিব বাড়ি আসে, আসার পরে আমার বাচ্চাকে দেখার পরে আব্দুল মুত্তালিব বলতেছে, আমার গালগুলো চামড়াগুলো ঢিলা ঢিলা হয়ে গিয়েছিল, আমি ঠিক মতন চলাফেরা করতে পারতাম না। আমার পোতা মুহাম্মদ একবার আমার পানে চাইয়া মিচকি ঘেসেছে, আমার মুহাম্মদ একবার হাসি দেওয়াতে আমার চামড়া ঢিলা ঢিলা চামড়া গুলো টানা টানা হইয়া গেছে। শুধু টানা টানা নয় রে, আমার পোতা মুহাম্মদ আমার দিকে চাইয়া মুচকি ঘাসাতে আমি একদম যেন 22 বছরের যুবকের মতন শক্তিশালী হয়ে গেলাম। আমার পোতা মুহাম্মদকে নিয়ে এবারে কাবার দিকে গেলাম। কাবা
শরীফের দিকে গেলাম। তার আগে আব্দুল মুত্তালিবের একটা রিওয়ায়াতের মধ্যে বলা হয় আম্মা জান আমিনার গর্ভ থেকে নবীজির আগমন যখন হয়েছিল, আব্দুল মুত্তালিব যেন দেখে বারবার আল্লাহর ঘর কাবা ঘরখানা আমিনার বাড়ি থেকে ঝুঁকে ঝুঁকে পড়ে যায়, ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। কাবাকে বলে রে কাবা কেন বারে বারে ঝুঁকে যাও, ঝুঁকে যাও, ঝুঁকে যাও। কাবা বলে এই আব্দুল মুত্তালিব আজ আমি কাবা, আজকে আমি কাবা, আমার কাবার জন্ম হয়ে গেছে। আমি কাবা, আমাকে পাকিস্তানের মানুষ কাবা বলে সাজদা করে, ভারতের মানুষ আমাকে কাবা বলে সাজদা করে, তুর্কিস্তানের মানুষ আমাকে কাবা বলে কেবলামুখী হয়ে সাজদা করে, আমাকে দুনিয়ার মানুষ সবাই কাবা বলে জানে। আর আমি কাবা, আমার কাবা যিনি তিনি হচ্ছেন মক্কি মাদানী। যাও যাও চলে যাও, চলে যাও। আজকে কাবার কাবা দেখতে হলে আমিনার কুটিরে চলে যাও। আজ আমিনার কুটিরে কাবারও কাবার জন্ম হয়ে গেছে। এই জন্য সরকার আলা হযরত বলতেছেন হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। ए हाजी गनेरा एसो एसो एसो, काबा তোমরা নিজ চোখে দেখো। এই কাবার যদি কাবা দেখতে হয় আমার মদিনা ওয়ালার মাজার দেখে না। আমি হাদিস বললাম না, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবীর মাজার শরীফকে দেখে নেবে নবীর জন্য তাকে শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। তাহলে নবীর মাজার যারা জিয়ারতকে হারাম ও বেদাত বলে এরা নবীর আশিক নয়, এরা নবীর দুশমন। এক শ্রেণীর হাজী যারা মক্কাতে গিয়ে মদিনা যাওয়া জরুরি মনে করে না। আচ্ছা তুই মনে না করতে পারিস, আর আমরা বলি মদিনা না গেলে তোর হজই হবে না। হবে হবে না, কারণ অন্তরে নাই যার নবীর মুহাব্বত, ওর হজ করে কি হবে? ওর হজের দাম নেই, মুস্তাফার মুহাব্বতের দাম আল্লাহ দেয়। আরে চারানার মৌলবী বলছে যে মদিনাতে না গেলেও চলে, মক্কা থেকে হজ করে চলে আসলেই হবে। আমরা বলি মদিনাতে যতক্ষণ পর্যন্ত না যাবে তোমার হজ মুকাম্মাল হবে না। আরে নবীর মাজার তো যার তার নসিবে হয় না, নবী যাকে ডাকে সে যায়। জোরে বলো, আর একটু জোরে। কিন্তু কাউকে ডেকেও হেদায়েত হয় না। আসলে ওর সবকিছুতে একদম শিল মেরে দিয়েছে। কেমন শিল মেরেছে? ও চোখ থাকতেও কানা, হাত থাকতে লোলা, পা থাকতে ন্যাংরা। এইরকম মানুষ আছে না নেই? আছে না নেই? আছে। যার চোখ নাই তার এমনটা ভাববে না, যার চোখ নাই তার মানে ওর কিছু না, এমনটা নয়। একটা আপনাকে ঘটনা শোনায়। মুসা কালিমুল্লাহর যুগে জামানাতে বানি ইসরাইলের কওমের মানুষেরা মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছে। আল্লাহ অনাবৃষ্টি, এখন আমাদের মধ্যে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না। এখন মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলছে হুজুর বৃষ্টি না হলে অনাবৃষ্টিতে তো মানুষ মারা যাবে, গবাদি পশুগুলো মারা যাবে। একটু আল্লাহর কাছে চলুন আমরা সবাই মিলে দোয়া করি। খুব মনোযোগ। মুসা কালিমুল্লাহ সবাইকে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। দোয়া করার পরে যেন দেখা যায় আকাশ আরো তামা হয়ে গেছে অনাবৃষ্টিতে, দোয়া কবুল হচ্ছে না। তখন মুসা কালিমুল্লাহ বলছে যতজন এখানে আছো সবাই চলে যাবে, শুধুমাত্র তারা থাকবে যাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গুনাহ নাই, সেই মানুষ ছাড়া সবাই চলে যাবে। এখন আমি যদি বলি আমার দুয়াতে যার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ হবে না সেই ব্যক্তি ছাড়া সবাই চলে যান, আমার মাহফিলে আমিও থাকবো না, শ্রোতাও থাকবে না। ঠিক না ভাই? আমাদের আমরা হাত তুলে বলতে পারি যে আমার লাইফে গুনাহ নেই, এমনটাও মানুষ খুব কম যে আজকে দিনে গুনাহ করনি এমন একজন হাত তুলো তো
হুজুর গুনাহ করিনি, তবে মোবাইলে একটা মিথ্যা বলেছি, ঠিক না? মিথ্যাও বলিনি, ফেসবুকে একটা নোংরা ভিডিও দেখেছি। মনোযোগ। মুসা কালিমুল্লাহকে বলে, ওগো হুজুর, আমাদের মামা, আমাদের মাঝে আরো অনাবৃষ্টি হয়ে গেল, আকাশ তামা হয়ে গেল, আকাশে মেঘ নেই, ক্লিয়ার হয়ে গেছে, এখনো কি করা যায়? মুসা কালিমুল্লাহ বলে, তারা থাকবে যাদের জিন্দেগিতে গুনাহ নেই, বাকি সবাই ময়দান ছেড়ে চলে যাবে। যার জিন্দেগিতে গুনাহ নাই তাদেরকে নিয়ে আজকে আল্লাহর কাছে দোয়া করা হবে। চোখটা বন্ধ করে এই বক্তব্য যখন দিয়েছে, চোখটা খুলে তো দেখতে পায় অর্ধেক মানুষ পালিয়ে গেছে আর অর্ধেক আছে। এরা কি জন্য আছে? পালিয়ে যাব, তাহলে তো আমার লাল কালি পুড়ে যাবে, এটা গুনাহ কাজ করে। মান সম্মান রক্ষার্থে কিছু লোক আছে, আবারও হাত তুলে দোয়া করে, বৃষ্টি নেই, আকাশ তামা। মুসা কালিমুল্লাহ একটু গরম নবী, রাগান্বিত নবী, ধমক মেরে বলে, শুনতে পাও না? আমি বলেছি আমার দোয়াতে তারা থাকবে যাদের জিন্দেগিতে গুনাহ নাই, বাকি সবাই চলে যাবে। এবার ভয়ে, জালালিয়াতের ভয়ে সবাই পালিয়ে গেছে, একটা কানা থেকে গেছে। কে থাকলো? একটু জোরে, কানা। মুসা কালিমুল্লাহ বলছে, আরে কানা, তুই কি দেখতে পাস না? ভালো কথা, কানে কি শুনতে পাস না? বলছে, হুজুর, কানে শুনতে পাই বলে আছি এখন পর্যন্ত। মানে আমার জানা মতে হুজুর, আমার লাইফে কোনো গুনাহ নেই, তবে একটা বিষয় নিয়ে খটকা আছে। কয়টা বিষয় নিয়ে? একটা। কি বিষয়? বলে, হুজুর, এটা যদি গুনাহ হয় তাহলে আমি চলে যাব, আর আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহর কসম আমার জানা মতে জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো গুনাহর কাজ নেই। জোরে বলো। এরকম বুক ফুলিয়ে বলার মতন আপনার এলাকার কোনো কানা আছে? আছে? নেই। তখন মুসা কালিমুল্লাহ বলে, বলো কি গুণ, কি খটকা আছে? ওই কানা ব্যক্তিটা বলে, ওগো হুজুর, আমি রাস্তা দিয়ে একদিন যেতেছিলাম, যেতে রাস্তার মাঝে একটা বাড়ির সদর গেট খোলা অবস্থায় ছিল। ওই বাড়ির ভিতরে একজন পর মহিলা বসেছিল, আমার চোখটা বারে বার ওই মহিলাটার দিকে চলে যাচ্ছিল। তাই আমি ওই মহিলাটার দিকে তাকিয়েছিলাম, মনে বড় খটকা বেঁধে গিয়েছিল। আল্লাহ আমাকে হয়তো গুনাহ থেকে মাফ করবে না, জানে ভয় ঢুকে গেল, প্রাণে ভয় ঢুকে গেল। এই কারণে একটা যন্ত্র বের করে আমি সঙ্গে সঙ্গে চোখে গোতা মেরে আমার চোখ দুটোকে বার করে ফেলেছি। আরে চোখ, যেই চোখ আমাকে গুনাহ রাস্তায় নিয়ে যাবে, আমি ওই চোখকে রাখবো না। এই কারণে আমি আমার চোখগুলো নিজে উপড়ে ফেলেছি। আজকে আপনার কাছে জানতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করেছে? ওগো আমার সোনা মানিকেরা, একজন পথচারী ব্যক্তি পথ দিয়ে যেতে এক আন্ধার মহলের মহিলার দিকে চোখ চলে যাওয়ার কারণে যদি নিজের চোখ নিজেই উপড়ে ফেলে ওই ব্যক্তি, কোন ব্যক্তি, আর আমরা যেতে বারবার টুকরে টুকরে দেখি না, হাবিব ওর বউটা কত সুন্দর রে, বলিস না, পালিয়ে এলাকায় কার বউ কেমন, চায়ের দোকানে আলোচনা হয় কি হয় না? একটু জোরে বলুন, হয় না? অনেক বন্ধু আছে, ওদের স্ত্রী কেমন, বন্ধুদের মধ্যে আলোচনা করে। ওই সব পুরুষগুলো পুরুষের বাচ্চা, যারা স্ত্রী মা বোনকে নিয়ে আর কি ঠাট্টা করে। স্ত্রী কি আর কি করার জিনিস? বন্ধু বান্ধবের মধ্যে হাসি ঠাট্টা কৌতূহলের ভিতরে স্ত্রীকে ভরা যাবে? এই জোরে বলুন, যাবে?
কিন্তু অনেক পুরুষ আছে না নেই, স্ত্রী নিয়ে গল্প করা পুরুষ আছে। অনেক মেয়ে ছেলেতে বসলে ওর স্বামীর উল্টা পাল্টা মাথার চুল থেকে পায়ের ধোলা পর্যন্ত সবকিছু আলোচনা করে। ওই মেয়েগুলো জাহান্নামে যাবে। স্বামীর কোনো গোপনীয় কথা কারোর সঙ্গে বলা যাবে, স্ত্রীর কোনো গোপনীয় কথা অন্য কারোর সামনে বলা যাবে না। সাবধান হয়ে যান, এগুলো মেয়েরা বেশি করে, এখন ছেলেরাও করে। যাই হোক, ওই কানা ব্যক্তিটা বলতেছে, হুজুর আন্দার মহলের মহিলার দিকে আমার চক্ষু চলে গেছে, এই কারণে আমার চোখ আমি নিজে উপড়ে ফেলেছি। আল্লাহ কি গুনাহ মাফ করেছে? মুসা কালিমুল্লাহ বলে, আজকে যদি আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ যদি দোয়া কবুল করে, আমি মুসা আমার জন্য করবে না, তোমার জন্যই করবে। হাত তুলেছে, হাত তুলে দোয়া করতে লেগেছে। দোয়া শেষ না হতে হতে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে বলুন। তাহলে চোখ থাকলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় এটা নয়, চোখ না থাকলেও হওয়া যায় না। কালো বলে কি আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন না? কে বলেছে? কালো ব্যক্তি নবীর আগে জান্নাতে যাবে, তার নাম হচ্ছে হযরত বেলাল। জোরে বলুন। বেলাল কৌতূহলে পড়ে বলে, হুজুর আমি কি আবু বকরের আগে জান্নাতে যাব? বলে হ্যাঁ যাবে। উমরের আগে যাব? হ্যাঁ যাবে। উসমানের আগে যাব? হ্যাঁ যাবে। কৌতূহলে পড়ে বলে, হুজুর আমি কি আপনার আগে জান্নাতে যাব? আমার মদিনাওয়ালা বলতেছেন, যাও বেলাল তুমি আমার আগেও জান্নাতে যাবে। জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গরিবাল্লাহ, হুজুর কেমন করে আপনার আগে জান্নাতে যেতে পারি? আমার পিতামাতা আপনার কদম তলে কুরবান হয়ে যাক। ওগো নবীজি, এই বেয়াদবি আপনি maaf করে দিন। আমি আপনার আগে জান্নাতে যেতে চাই না, আপনার আগে জান্নাতে যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল রে বেলাল, আমি নবী আমার জবান থেকে যা কিছু বার হয় আল্লাহ তাআলা যেটা বলিয়ে নেয় আমি নবী সেইটা বলি, আল্লাহ তাআলা যেটা করিয়ে নেয় আমি নবী সেইটা করি। আল্লাহ বলতে বলেছে তাই তোমাকে বলেছি, যাও যাও তুমি আমার আগে জান্নাতে যাবে। ওগো নবীজি, ও নবীজি, কেমন করে আপনার আগে আমি বেলাল জান্নাতে যেতে পারি? নবী আমার বললেন, বেলাল রে, এই বেলাল কার করে শুনে নাও, আমি মদিনাওয়ালা নবী, আমি সবার আগে জান্নাতে যাব। তবে শুনে নাও, শুনে নাও, আমাকে একটা সাওয়ারি করে জান্নাতের মাঝে নিয়ে যাওয়া হবে, আর ওই সাওয়ারির লাগামদার হবে তুমি। এখন বেলাল বলো যে লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাবে আগে আগে, জান্নাতের যখন দরওয়াজা খোলা হবে লাগাম ধরে যে টানবে সে আগে জান্নাতে ঢুকবে না, সাওয়ারির উপরে যে বসে থাকবে সে আগে ঢুকবে। বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাগাম ধরে যে নিয়ে যাবে সে আগে জান্নাতে যাবে, তার কদম আগে জান্নাতে পড়বে। নবী আমার বলে দিলেন, বেলাল রে, যদি তাই হয় তুমি হবে আমার সাওয়ারির লাগাম পাখো, তুমি হবে আমার সাওয়ারি, আমার আপনার কিনা সাওয়ারির লাগামদার, তুমি লাগাম টেনে টেনে নিয়ে যাবে আর আমি সাওয়ারির উপরে বসে বসে যাব। ওগো বেলাল, বেলাল, তাহলে তোমার কদম আমার আগে জান্নাতে পড়বে, এই কারণে আমি নবী বলে দিলাম তুমি আমার আগে জান্নাতে যাবে। দুনিয়া এ জাহাঁ মে মুস্তাফা কে আবাদি হে। কাদের জন্য? দেখুন, নবী ওয়ালা যারা হবে আল্লাহ তাদের জন্য দুনিয়া বানিয়েছেন। বাংলাতে নাচ শরীফ পড়ছে, আমাকে কমিটি বলেছে হুজুর একটু বেশি বেশি পড়বেন, তাই পড়ছি, না হলে পড়তাম না। পড়বো? একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে। জি, নবীর দেশে চলো না,
জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নেই একজন মার্দে মুজাহিদ দেখতে চাই আমি টাকা চাইবো না পয়সা চাইবো না এই জালসা থেকে মুমিন আসে না আশিকে নবী আসে কিনা প্রমাণ করতে চাই একজন বলতে পারেন আজকে জালসা সেরে বাড়ি পর্যন্ত যেতে পারবো এর গ্যারান্টি আছে কুল্লু নাফসিন আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু অনিবার্য মরতে হবে তাই এইখান থেকে প্যান্ডেল পার করতে পারবো এর যেহেতু গ্যারান্টি নেই আপনার এইখান থেকে আজ প্রমাণ করবো যে এই নিমগ্রাম বেলুলিতে আশিকে নবী আসে না একজন মার্দে মুজাহিদ হাত তুলে বলতে পারেন হুজুর আজকের পর থেকে দাড়ি কাটবো না হবে ইনশাআল্লাহ জালসা কামিয়াব হয়ে যাবে আসেন এখন অনেকে ভাবে হুজুর বাড়িওয়ালি পারমিশন না নিয়ে কি দাড়ি রাখা যায় হবে আসে